আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। আমি আজ পাকা কাঁঠালের বড়া বানাবো। এর জন্য আমি এখানে প্রায় ১ বাটির মতো কাঁঠালের কোয়া তুলে নিয়েছি। আমি এখন কোয়াগুলো থেকে বিচি আলাদা করে নিব। আমি একে একে সবগুলো কোয়া থেকে বিচি আলাদা করে নিচ্ছি। বিচিগুলো আলাদা করে নেওয়া হয়ে গেলে আমি কোয়াগুলোকে একটা ব্লেন্ডারের জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব, যাতে কোনো ধরনের আঁশ না থাকে। আমি কোয়া থেকে পিউরিটা বের করে নিয়েছি। এ পর্যায়ে এতে দিয়ে দিব একটা ডিম, দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব কিছুটা আস্ত জিরে আর পরিমাণ মতো চিনি। এখানে খুব বেশি চিনি দিতে হয়নি, কারণ কাঁঠালটা প্রচুর পরিমাণে মিষ্টি ছিল। এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এতে দিয়ে দিব আটা। আটাগুলো সব একসাথে দেওয়া যাবে না, আমি অল্প অল্প দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমার এখানে প্রায় 1 কাপের মতো আটা লেগেছে। আমার ডোটা রেডি। এ পর্যায়ে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব। দিয়ে দিব তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এতে আমি পিঠেগুলো দিয়ে দিব। এই যে দেখুন, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসছে। এ পর্যায়ে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ খুব বেশি বাড়ানো যাবে না, তাহলে উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে খুব ভালোভাবে কুক হয়। কাঁঠালের মৌসুম তো চলছে, আপনারা যারা এখনও ট্রাই করেননি একবার হলেও পিঠাটা ট্রাই করবেন, আশা করি খুব বেশি ভালো লাগবে। আমি পিঠাগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে, খেতেও ভীষণ মজার ছিল। পিঠাগুলো হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে নিব। তুলে আবার ওই তেলের ভিতরেই পিঠে দিয়ে দেব। আমি এভাবে একে একে সবগুলো পিঠা ভেজে নিব। আমি আবার উল্টে পাল্টে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন।